জয় মৃত্যু সঞ্জীবনী, আমি শ্রীগুজ প্রদীপ গাঙ্গুলি। আশা করি মহান আল্লাহর কৃপায়, মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় এবং যার যা অদৃষ্ট বা যার যা দৃষ্ট দেবতা তাহার কৃপায় আপনারা সকলে ভালো আছেন। যে ধর্মের মানুষই হোক না কেন, যে যেখান থেকে দেখছেন না কেন, সকলের শুভকামনা করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করব, যেটি হচ্ছে গিয়ে অগ্নিবাণের মাধ্যমে মেরে আনা। অগ্নিবাণ জিনিসটা কি? অগ্নিবাণ করতে গেলে একটু বুঝতে হবে, অগ্নিবাণ মানে আগুন জ্বালতে হবে। অগ্নিবাণের মাধ্যমে মেরে আনা, এই কাজ করতে গেলে কিছু কিছু উপকরণ লাগবে। দেখা যায় সচরাচর মানুষ অনেক প্রকার মন্ত্র ব্যবহার করে, অনেক প্রকার যন্ত্রের ব্যবহার করে, অনেক প্রকার তন্ত্রের ব্যবহার করে ব্যর্থ হয়। 5 দিন, 7 দিন, 21 দিন, 1 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর চেষ্টা করলেও একটা মেয়ের আনা যায় না। শটকর্মের সবচেয়ে কঠিন ক্রিয়া হচ্ছে বশীকরণ কর্ম। শটকর্ম সবচেয়ে কঠিন কর্ম বশীকরণ কর্ম। অনেকে বলে বশীকরণ হয় না, বশীকরণ কর্ম কি বেশ অভিজ্ঞ কিছু তান্ত্রিক, কিছু গুণী, কিছু অঘরী, তাদের মুখে শোনা যায় তারা বলে বশীকরণ ক্রিয়া হয় না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যে ক্রিয়াটি দিলাম সেই ক্রিয়াটা করে রাখেন, বশীকরণ হয় কিনা। কারা বলবে বশীকরণ ক্রিয়া হয় না? যারা বারবার ব্যর্থ হয়েছেন একমাত্র তারাই বলবে বশীকরণ। যারা বারংবার প্রয়াস করেছেন, প্রয়াস করার পরেও যারা ব্যর্থ হয়েছেন, আবার বলি, যারা বারংবার ক্রিয়া করে ব্যর্থ হয়েছেন, হওয়ার পরে যাদের মন থেকে এই বশীকরণ একটি বিরাট বড় চ্যাপ্টার, মন থেকে যার কর্মের বশীকরণ, আকর্ষণ, মোহন, সম্মোহন, যার এই চ্যাপ্টারটুকু যার মন থেকে মুছে গেছে, তাদের বলা হচ্ছে এই ক্রিয়াটুকু করেন। এই ক্রিয়াটুকু করলে মনে বিশ্বাস হবে, মনে আস্থা আসবে যে অ্যাকচুয়ালি বশীকরণ বলে কিছু আছে, বশীকরণ করা যায়, বশীকরণ করলে মেয়ে ছেলে আনা যায়, এইটি ব্যাপার। তো কাজ করতে গেলে কী করতে হবে? শনিবার মঙ্গলবারে আপনাকে চলে যেতে হবে যে কোনো মাটির দোকানে। সে মাটির দোকান থেকে যারে বশ করবেন তার নাম করে, যারে বশ করবেন, ধরেন মেয়েটার নাম হচ্ছে রহিমা, বলবেন যে রহিমার নামে আমি প্রদীপ কিনলাম, রহিমার নামে আমি একটি প্রদীপ নেব, রহিমার নামে আমি একটা প্রদীপ কিনলাম। মনে বলবেন রহিমার নামে আমি একটা প্রদীপ কিনলাম বলে দোকান থেকে একটা প্রদীপ কিনবেন, কিছুটা সরিষার তেল কিনবেন এবং চলে যাবেন বন জঙ্গলে। যে দেখবেন কোথায় আকন্দ গাছ আছে, বন জঙ্গলে যে কিছুটা আকন্দ তুলো নিয়ে আসবেন। কিছুটা আকন্দ তুলো নেবে। আকন্দ তুলো কিন্তু এমনি জলে না, দাহ্য হলেও আকন্দ তুলো জল দিয়ে চট করে। তার সাথে কিছুটা কাপাস তুলো এবং তার সাথে কিছুটা কাপাস তুলো এবং কিছুটা পরিমাণ এই আকন্দ তুলো নিয়ে কাজ করতে হবে। এবার আপনার যদি সেই মেয়ের নাম একটা আল্লাহ পাকের দোয়া আছে, যেটা বলা ঠিক না, তাও বলে দিই। ইয়া করিমু আপ হুয়ে, আল্লাহ পাকের যেটা বাতিনের নাম, মানে গোপন নাম। ইয়া করিমু আপ হুয়ে হচ্ছে, যারা মুসলমান ধর্মের মানুষ তাদের মাথায় আগুন লেগে যাবে যে আমি এই নাম বলে আল্লাহ পাকের বাতিনের নাম বলে দিলাম। যারা মুসলমান ধর্মের, যারা মুসলমান ইসলাম শরীফের মানুষ, তারা আল্লাহ পাকের বাতিনের নাম জানেন। আল্লাহ পাকের বাতিনের নাম হচ্ছে ইয়া করিমু আপ হুয়ে, এই আল্লাহ পাকের এই বাতিনের নাম যদি সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন, ইয়া কারিমু আপ হুয়ে অমুককে, হে আল্লাহ পাক, হে মহান আল্লাহ, ইয়া কারিমু আপ হুয়ে, হে মহান আল্লাহ, অমুককে আমার কাছে এনে দাও, রহিমের কাছে এনে দাও, হে আল্লাহ পাক, হে মহান আল্লাহ, ইয়া কারিমু আপ হুয়ে, ইয়া কারিমু আপ হুয়ে, হে মহান আল্লাহ, রহিমের কাছে এনে দাও, বা অমুককে আমার কাছে এনে দাও। এই কথাটা কালো কাগজে লিখে সেই আকন্দ গাছের তুলোর সাথে পেঁচিয়ে সরিতে বানিয়ে একটু শিমুল একটু তুলো দিয়ে সরিষার তেলের মধ্যে ডুবিয়ে মেয়ের বাড়ির দিকে, পৃথিবীর যত কিলোমিটার দূরে থাক, পৃথিবীর যত হাজার কিলোমিটার দূরে মেয়ের বাড়ি থাক, ছেলের একজন পুরুষ মানুষ যদি বলতে ইয়া কারিমু আপ হুয়ে, এ মহান আল্লাহ তাআলা,
জয়মাকে আমার কাছে এনে দাও, এই কথা কোনো দোয়াইতে যাবে না, এই কথা বলতে হবে। বলে নিয়ে সেই কাগজ শরীরতে পেঁচিয়ে নিয়ে শিমুল টুলের সাথে দিয়ে সলতে পেঁচিয়ে, শিমুল বলছি এখন তো তুলের সাথে সলতে পেঁচিয়ে একটু সামান্য শিমুল তুলে দিয়ে করে নিয়ে মেয়ের বাড়ির দিকে মুখ করে প্রদীপের মুখটি করে আপনি আসন পেতে বসবেন। গোসল করে পাক পবিত্র অবস্থায়, শুদ্ধ অবস্থায় শরীরে একটু আতর ছিটিয়ে নেবেন। চেষ্টা করবেন শরীরে বসন যাতে সাদা রাখা যায়। হাঁটু গেড়ে বসবেন, দুটো হাঁটু গেড়ে বসবেন। যেমন সকালে নামাজ কালামের সময় যেমন কবলামুখী হয়ে যেমন নামাজ কালাম করে যে ভঙ্গিতে, ওই রূপে হাঁটু গেড়ে বসবেন। বহিনে যে মন্ত্রটা দেবো, এই মন্ত্রটি আপনি মাত্র 21 বার পড়বেন। 21টি দম করবেন, 21 বার পরে 21টি দম করবেন এবং শরীরের দিকে একদৃষ্টে চেয়ে থাকবেন। এই ক্রিয়াটি আপনি 3 দিন করবেন পরপর। একটি প্রদীপের উপর 3 দিন কাজ করবেন এবং 3 দিনে 3টি সলতে বানাবেন। করে দেখেন আল্লাহ পাক মহান আল্লাহ তাআলার এই বাতিনের নামে এত শক্তি। আল্লাহ পাক আল্লাহ তাআলার এই মন্ত্রের এত শক্তি, কাজ করবেন, কাজ হবে। এটা সলতে বানাবেন। এবং আরেকটি মন্ত্র আছে, যে মন্ত্রটি বলতে হবে, যেটা হচ্ছে মা কালীর আজ্ঞার দোহাই দিয়ে কাজ করতে হয়। মন্ত্র হচ্ছে স্বর্ণ প্রদীপে তেল জলে, আবার বলি স্বর্ণ প্রদীপে তেল জলে দপদপ করে অগ্নিপটি জলে, যেন ঝিকমিকি করে জ্বলিতেছে অগ্নিতে যে স্বর্ণ যদি প্রায়, অমুকের মন পড়ে বিষম তাহার উরু ভাব, বিষণতার, আবার বলি স্বর্ণ প্রদীপে তেল জলে দপদপ করে অগ্নিপটি জলে, যেন ঝিকিমিকি করে জ্বলিতেছে অগ্নির তেজ স্বর্ণ যদি প্রায়, অমুকের মন পড়ে বিষম তাহার উরু ভাব, ছাড়িব সুখ তার মন, অমুকেকে ভজনা করে কাটুক জীবন। অমুককে ভজনা করে মানে কেউ যদি নিজে করেন তাহলে বলছে আমার ভজনা করে কাটুক, আমার ভজনা করে কাটুক জীবন। জীবন্তে মরণ তার, আবার বলি জীবন্তে মরণ তার, মরে না পাইয়া ছায়া, সমফুরে সদা পাগল হইয়া, কার আজ্ঞা কাউরি কামাখ্যা মায়ের আজ্ঞা, কার আজ্ঞা কালীঘাটের কালীর আজ্ঞা। মন্ত্র থেকে যেন কাজ হবে, মন্ত্র শুনে মনে হয় কাজ হবে। মানে কিছু কিছু মন্ত্র আছে পড়তে গেলে ওরা মনে হয় যে খাটবে, শরীরে রোমকুঞ্জিকা সারা দেয়। ষষ্ঠ ইন্দ্রিয় যেটি আছে, সে ষষ্ঠ ইন্দ্রিয়, সে হ্যান্টনা, সে সুষম নারীতে যে একটা আঘাত করে, কিছু কিছু মন্ত্র আছে এই মন্ত্রগুলো খাটবে। আবার বলি স্বর্ণ প্রদীপে তেল জলে দপদপ করে অগ্নিপটি জলে, যেন ঝিকমিক করে জ্বলিতেছে অগ্নির তেজ স্বর্ণ যদি প্রায়, অমুকি মন পড়ে মানে সেই মেয়ের মন পড়ে বিষমে তাহার উরু ভাব, ছাড়ি বসুক তার মন, অমুকের ভজনা করে কাটুক জীবন। জীবন্তে মরণ তার, মোর না পাইয়া ছায়া সম ফিরে সদা পাগল হইয়া, কার আজ্ঞা কাউরি কামাখ্যা মায়ের আজ্ঞা, কার আজ্ঞা কালীঘাটের কালীর আজ্ঞা। বলবেন, প্রতিদিন থেকে চেয়ে থাকবেন, একটি করে ফুঁ দিবেন। মাত্র 21 বার মন্ত্র বলবেন। ঘরের মধ্যে বসবেন, একটি পরিষ্কার জায়গায়, ঘরের মাঝে বসতে হবে। ঘরের চারদিকে যে জিনিসই থাক ঘরের মাঝে বসতে হবে। বসে এই ক্রিয়াটা যদি পরপর 3 দিন 21 বার করে, রাত্রেবেলা নির্জন ঘরে একেবারে ফাঁকা পাক পবিত্র জায়গায়, পরিষ্কার জায়গায় যেখানে কাজ করবে সেই জায়গাটা একটু মুছে নেবেন। মুছে নিয়ে একটি প্রদীপ জ্বালাবেন। প্রদীপের তেল দিয়ে শিমুল তুলা দিয়ে, যেটা না আল্লাহ পাকের বাতিনের নাম বললাম ইয়া কারিমু আফুয়ে, এই বাতিনের নাম সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে ইয়া কারিমু আফুয়ে, এই মহান আল্লাহ তাআলা অমুককে আমার কাছে এনে দাও বা অমুকের কাছে এনে দাও। এই কথা যদি কেউ কোনো গুণীও যদি করে দেয়, ওরা কাজ হয়ে যাবে। ওরা কোনো গুণী ওঝাগুনি এই কাজ করবে। অমুককে অমুকের, হে মহান আল্লাহ তাআলা, ইয়া কারিমু আফুয়ে, হে মহান আল্লাহ তাআলা, অমুকের পুত্র অমুকের কন্যা অমুকের কাছে এনে দাও, বা অমুকের কন্যা অমুকের পুত্র অমুকের কাছে এনে দাও। সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে শিমুল টোদের পাশায় নিয়ে প্রদীপ জ্বালবে। এবং এই কথাগুলো, যে কথাগুলো বললাম বাংলা ঝরঝরা গদ্যের মধ্যে যে কথা কয়টা, এই কথা কয়টা মন্ত্রটুকু বলতে হবে 21 বার। বলে নিয়ে 3 দিন পর 21 বার করবেন। কাজ হবে না, পরিগণন যারা হবে না সবাই করবেন। আমি সবাই ইজাজত দিলাম। যারা যারা ইউটিউব চ্যানেল আমার দেখছেন সবার ইজাজত দিলাম, লিগাল কাজে কাজ করবেন। মেয়ে চলে গেছে, মেয়ের বস করবেন। লিগাল কাজে বিয়ে করবেন, বিয়ের কাজে কাজ করবেন।
আপনি তাদের বিয়ে করবেন, সংসার করবেন, ঘর বসাবো, এই কাজে কাজ করবেন, আল্লাহ তাআলা আপনার কাজ করে দেবে। এবার আপনি তার শালা অবৈধ কাজে শরীর ব্যবহার করবেন, তার যৌবন ব্যবহার করবেন, তার রস রূপ গন্ধের জন্য তার আপনি ভালোবাসছেন, কদিন ব্যবহার করে চুরি ফেলবে, আল্লাহ পাক আপনার ক্ষমা করবেন না, আপনার একবারে জাহান্নামের আগুনে পুরাবে আল্লাহ পাক আপনার মা কালী আপনার জাহান্নামের আগুনে পুরাবে। কালীঘাটের কালী মা সে কঠিন জাগ্রত মা, কাউরি কামাক্ষার মা কঠিন, কারোর দোহাই দেওয়ার আগে শতবার ভেবে দোহাই দেবেন। কোনো দেবদেবীর দোহাই দিতে গিয়ে আল্লাহ পাক মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার দোহাই দেওয়ার আগে শতবার ভেবে দোহাই দেবেন। প্রতিটি মন্ত্র জাগ্রত মন্ত্র যে বলে কাজ করে না সে মূর্খ, অজ্ঞ মূর্খ সে। প্রতিটি মন্ত্র কাজ করে, মন্ত্র কর্মের মতো কাজ করতে হবে, কাজ করলেই কাজ হবে। এবার আপনি কাজ পাচ্ছেন, মনে পাপ নিয়ে খুঁটিলে কাজ করুন, হবে না। আপনি চিন্তা করবেন সে প্রদীপের আলোর মধ্যে চিন্তা করবেন সেই মেয়েটার মুখ ভাসে, এবং মহান আল্লাহ তাআলার মা কালীর, মা ভবানীর, মা কালীঘাটের কালী মা, মা কামাক্ষার মায়ের মুখটি স্মরণ করবেন, করে না আপনি কাজ হবে না। আমি বলছি, আমি শয়ে শয়ে মানুষ মিলাইছি এই দিয়ে, শয়ে একটা দুটো না, শয়ে শয়ে হাজার হাজার মানুষের মিলাইছি আমি যে একটি কাজ করি। আরো বহু রকম কোটি কোটি বিদ্যা আমার কাছে আছে, প্রতিটি বিদ্যাতে কাজ করা যায়, প্রতিটি বিদ্যা খাটে। যারা বলে মন্ত্র খাটা না, বুঝি করে না, তারা আবার আমার কাছে আসেন, কি করে খাটবেন আমি খাটাই দেখাই দেবো। যাই হোক, দিয়ে দিলাম অগ্নিবাণ, তেল পরায় বশীকরণ মন্ত্র এবং চালানি ক্রিয়া। কোনো ওঝা গুণিন আলেম যদি কাজ করেন এইভাবে কাজ করবেন, এবং কেউ যদি কাজ করেন নিজের স্বার্থে সেইভাবে কাজ করবেন। সবাইকে ইজাজত পারমিশন সকলকে আমি দিয়ে দিলাম, কাজ করবেন নেক কাজে, একটা সংসার বসানোর কাজে, মানুষের উপকারের কাজে কাজ করবেন, কাজ হবে। অবৈধ কাজে ইলিগাল কাজে ব্যবহার করবেন তো মরবেন বাবা, আমার দোষ দিয়ে লাভ নেই। পরস্থলে পরমানন্দ, যত উচ্ছন্ন যায় তত আনন্দ, বলে কিছু কি একটা জানি নেই। পরস্থলে পরমানন্দ, যত উচ্ছন্ন যায় তত আনন্দ, বলে কিছু কে একটা আমি জানি নে, কিন্তু কথাটা ঠিক। আপনারও পরের ছেলে উচ্ছন্ন যাবেন যদি অবৈধ কাজে ব্যবহার করেন। তাই জগতের মঙ্গল কামনা করে, মানুষের মঙ্গল কামনা করে, মানুষের স্বার্থে আমি একটা ব্রহ্মবিদ্যা দিয়ে দিলাম, লিগাল কাজে ব্যবহার করবেন। তন্ত্র জিনিসটা লিগাল কাজের জন্য, অবৈধ কাজে ব্যবহার না। ষটক্রিয়া বশীকরণ সবচেয়ে সেন্সিটিভ কাজ, এটা নুন থেকে চুন ঘষলে কাজ হবে না, একটু পান থেকে চুন ঘষলে কাজ হবে না। বশীকরণ খুব সেন্সিটিভ জিনিস। যখন কাজ করবেন মাছ মাছি আন্ডা ছাড়া কিছু গ্রহণ করবেন না। সবসময় পাপ পবিত্র হয়ে মনটা পবিত্র করে স্নানাদি সমর্পণ করে শুদ্ধ পরিদেহ অবস্থায় কর্ম করবেন, কাজ হবে না মানে হবেই কাজ। সবসময় কাজ করবেন, সাদা বস্ত্র পরে কাজ করবেন, শরীরে কোনো বন্ধন রাখবেন না, তার থাকলে ভালো খুলে ফেলে দেবেন, কোনো মালাটাল থাকলে খুলে ফেলে দেবেন, কোনো কিছু শরীরে একবারে নিট অ্যান্ড ক্লিন করে কাজ করবেন, কাজ হবে। জয় মা, জয় মৃত্যু সঞ্জীবনী। প্রতিনিয়ত বিদ্যুৎ দিলাম, প্রয়োগ করবেন, কাজ হবে। যদি কারণ আমার এই সামান্য এই অধমের যদি সামান্য বচন কারণ যদি ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন, ভালো লেগে থাকলে কিছু জানার থাকলে কমেন্ট করবেন, এবং যদি আমাকে ভালোবাসেন, গুরু যদি মানেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন তাদেরও বলা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন, এবং আরও 10জনকে যদি শেয়ার করেন, সে 10জন এই মন্ত্র সম্বন্ধে অবগত হবে, সমস্যার সমাধান করতে পারবে। আমি চাই আমার মা মৃত্যু সঞ্জীবনী চ্যানেলে গোটা জগৎ চলে যেতে তার নাম হয়। আমার এই হচ্ছে আমার উদ্দেশ্য। এমন না যে মানুষের টেস্ট মারা, মানুষের উপকার করা, মানুষের সঠিক জিনিস। আমি ওষুধ খাচ্ছি, আমার জ্বর হয়েছে, প্যারাসিটামল 630 খাচ্ছি, সেটা প্যারাসিটামল 650 খাচ্ছি, সেটা যাতে কাজের ক্ষেত্রে খাই। আমার হয়ে গেল হাগার, আমি জ্বরের ট্যাবলেট খাচ্ছি, এবার হাগা ছাড়বে না, জ্বর ছাড়বে না। যে রোগ হয়েছে সেই রোগের উপযুক্ত মাধ্যম হিসেবে কাজ করবেন। বন্ধন শরীরে ভালো যাই ডাকছে সব কেটে দেবে। আল্লাহ মহান আল্লাহ পাকের নামের বাটনের নামে তো দাম আছে, কাজ করবেন, কাজ করবেন। জয় হোক, জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী। আমি আমার সামান্য বুঝলাম সম্পন্ন করলাম। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।